জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকছে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে ১ মাস কোনো ভারী যানবাহন চলবে না। দর্শক, বাঙালির প্রাণের অমর একুশে বইমেলার দ্বার খুলছে আজ। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুকন্যা আমির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুকন্যার সঙ্গে। সুকন্যা, মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? টিপু সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছি আমি এই মুহূর্তে, এবং আপনি জানেন যে ভাষার মাসের প্রথম দিনই থেকেই আসলে মাসব্যাপী শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা, এবং সেই সুবাদে কিন্তু আজ সকলের জন্য দ্বার খুলে যাবে এই অমর একুশে গ্রন্থমেলা দুটি প্রাঙ্গণে, অর্থাৎ বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এবং বিকেল ৩টার সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন। এই উদ্বোধনের পরে সকলের জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রস্তুতির আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি তো আসলে সেভাবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখনো পর্যন্ত কয়েকটি স্টল এবং প্যাভিলিয়নের কাজ চলছে, এবং বেশিরভাগ স্টল এবং প্যাভিলিয়নের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এবং উদ্বোধনের পরেই এই প্যাভিলিয়ন এবং স্টলগুলো খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। এখন পর্যন্ত যেটি আমি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্টলে বই উঠছে, বই সাজাচ্ছে, এবং যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয় সেক্ষেত্রেও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। দোয়েল চত্বর থেকে শুরু করে টিএসসি এবং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যেই অঙ্গনগুলোতে আসলে প্রবেশদ্বার রাখা হয়েছে সেখানে নিরাপত্তা বাহিনীরা তারা রয়েছেন। সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বাংলা একাডেমির পক্ষ থেকেও যে কোনো ধরনের সংঘবদ্ধ হামলা বলি বা মব সংস্কৃতির কথা বলি, যে কোনো ধরনের সমস্যা আসলে মোকাবেলা করার জন্য নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলা একাডেমির কর্তৃপক্ষ সর্বাত্মক মোকাবেলা করবে। এবং প্রকাশক এবং লেখক যারা আছেন তারাও বলছেন যে তারা প্রকাশনা, যে বইগুলো আসলে প্রকাশনা আসবে এবার 2025-এর অমর একুশে গ্রন্থমেলায়, সেখানেও বিষয় ভিত্তিক বিবেচনা করেই তারা বই প্রকাশ করেছেন। এবং সাজসজ্জার দিক থেকেও কিন্তু এবার অমর একুশে গ্রন্থমেলায় জুলাই গণঅভ্যুত্থানকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সাজসজ্জাতেও সেই বিষয়টি রাখা হয়েছে। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ জুড়ে 3টি রং নির্বাচন করা হয়েছে, লাল, সাদা এবং কালো। এই 3টি রংকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং বরাবরের মতোই রয়েছে লিটল ম্যাক এবং শিশু চত্বর। শুক্র এবং শনিবার এই 2 ছুটির দিন সকালে এবং বিকেলের দিকে শিশু প্রহরের কথা রয়েছে, যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে মেলার, আজকে শিশু প্রহর থাকছে না। তো এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে বইমেলার সর্বশেষ খবর আমার কাছে। সুকন্যা, আপনাকে ধন্যবাদ।